2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পি ব্লক অধ্যায়, তোমরা জানো পি ব্লক একটা ইম্পর্টেন্ট অধ্যায়। তো এই অধ্যায় থেকে কোন ধরনের প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং তোমাদের পি ব্লক চ্যাপ্টার সম্পর্কে অনেকটা ভয়ও রয়েছে, কারণ এটা ইনঅর্গানিক পোর্শন, মানে বোঝার থেকে মুখস্থ বা মেমোরাইজ বেশি করতে হয়। তাও আমি বলবো যে এই পোর্শন আমি যে প্রশ্নগুলো চুজ করেছি সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা কিন্তু সুন্দর সহজ সরল ভাষায় লেখা আছে। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ব্যাখ্যা কিন্তু সহজ সরল ভাষায় একবারে লেখা আছে। একবার তুমি যদি কোশ্চেনগুলো অ্যান্সার দেখে নাও বা পড়ে নাও, তাহলে কোনো প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমাদের বুঝতে কোনো অসুবিধাও হবে না। এবং তোমরা পরীক্ষায় এই প্রশ্নগুলো এলে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে অবশ্যই তোমরা পরীক্ষায় লিখতে পারবে আশা করা যায়। একদম সহজ সরল ভাষায় লেখা আছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে ভালো করে দেখবি। আশা করা যায় এই প্রশ্নগুলির মধ্য থেকে তোমরা পরীক্ষা 100% কমন পেতে পারো, কারণ আমার বিগত অভিজ্ঞতা থেকে বলছি, সাধারণত এই ধরনের প্রশ্ন থেকেই তোমরা পরীক্ষায় কমন পেতে পারবে, অবশ্যই পাবে, ঠিক আছে? তো ভিডিওটা মন দিয়ে দেখো, এবং এই পি ব্লক অধ্যায়ে কোন কোন প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট আমি শুধু কেবল প্রশ্নগুলো তোমাদের বলবো, অ্যান্সারকে এক্সপ্লেন করার মানে সময় হবে না, আর ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তোমরা যারা চ্যানেলে মেম্বারশিপ অলরেডি রয়েছো, অনেকেই মেম্বারশিপ নিয়েছো, তারা কমিউনিটি পোর্শন থেকে এই প্রশ্নগুলোর উত্তর ডাউনলোড করতে পারবে। এছাড়া নতুন যারা মেম্বারশিপ নিতে চাও তারাও নিলে কিন্তু এই ভিডিওর পাশাপাশি অন্যান্য যে প্রশ্ন উত্তর ভিডিও রয়েছে সেগুলোর কিন্তু অ্যান্সার ডাউনলোড করতে পারবে। ওকে, তো শুরু করে যাক। পি ব্লক একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, তোমরা জানো, এবং পরীক্ষা অনেক নাম্বার এই অধ্যায় থেকে এসে থাকে। শুরু করে যাক। প্রথম প্রশ্ন দেখো, বিআই ভি মানে 5, বিআই জারণ সংখ্যা 5, এসবি 5, এর মধ্যে বিআই 5 শক্তিশালী অপেক্ষাতে শক্তিশালী জারক পদার্থ কেন? ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। আমি বিগত ইয়ারগুলি টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক থেকে যে ধরনের প্রশ্ন কমন আসে সেই ধরনের প্রশ্নগুলো নেওয়া হয়েছে। এটা একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। কোশ্চেন নাম্বার 2 দেখো, সাধারণভাবে শ্রেণী 15 মৌলগুলির প্রথম আয়নার এনথালপির মান শ্রেণী 16 মৌলগুলির এই মান অপেক্ষা বেশি হয় কেন? কি বলছি, সাধারণভাবে শ্রেণী 15 মৌলগুলির প্রথম আয়নান বিভব, তোমরা জানো, তার মান শ্রেণী 16 মৌলগুলির আয়নান মান অপেক্ষা বেশি হয় কেন? ঠিক আছে, অ্যান্সার কিন্তু একদম সহজ সরল ভাষায় লেখা আছে, একবার পড়লেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো, নাইট্রোজেন অপেক্ষা ফসফরাসের ক্যাটিনেশন প্রবণতা বেশি হয় কেন? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, নাইট্রোজেন অপেক্ষা ফসফরাসের ক্যাটিনেশন প্রবণতা বেশি হয় কেন? ঠিক আছে, নেক্সট পয়েন্ট চলে আসবে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। পি ব্যাখ্যা করো, পিএইচ3 অপেক্ষা NH3 স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? মানে পিএইচ3 তুলনায় NH3 স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? একবার অ্যান্সার দেখে নাও। জাস্ট এখানে যে পিএ মানে নাইট্রোজেনের ক্ষেত্রে এই দেখো হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার জন্য কিন্তু স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়ে থাকে, কিন্তু ফসফরাস পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন গঠন করা সম্ভব হয় না। নেক্সট প্রশ্ন চলে আসবো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 5, NCl3 আর্দ্র বিশ্লেষিত হলেও NF3 হয় না কেন? NCl3 এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আসছে। NCl3 আর্দ্র বিশ্লেষিত হলেও NF3 হয় না কেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 6, NO2 কেন ডাইমার গঠন করে? NO2 যৌগটা কেন ডাইমার গঠন করে থাকে? ওকে, প্রশ্নের অ্যান্সার দেখে নাও। কোশ্চেন নাম্বার 7, ভীষণ ইম্পর্টেন্ট, সাদা ফসফরাস লাল ফসফরাস অপেক্ষা সক্রিয় হয় কেন? কি বলছি, সাদা ফসফরাসটা সবসময় লাল ফসফরাস অপেক্ষা সক্রিয় হয়ে থাকে কেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আছে, এসে পড়বে অবশ্যই। ওকে, নেক্সট প্রশ্ন আসবো, H3PO3 মানে ফসফরাস অ্যাসিড দ্বিক্ষারীয় অ্যাসিড, কিন্তু H3 ফসফরিক অ্যাসিড ত্রিক্ষারীয় অ্যাসিড কেন? H3PO3 দ্বিক্ষারীয় অ্যাসিড, কিন্তু H3PO4 ত্রিক্ষারীয় অ্যাসিড কেন? দেখো এখানে স্ট্রাকচার বলে দেয়, H3PO3 গঠন দেখতেই পাচ্ছ, দুটো OH বন্ধন থাকার জন্য এখানে যে দ্বিক্ষারীয় অ্যাসিড, H3PO4 দেখো 3টি OH বন্ধন থাকার জন্য কিন্তু হচ্ছে দ্বিক্ষারীয় অ্যাসিড। কোশ্চেন 9 দেখো, Na2HPO3 একটি অ্যাসিড দ্রবণ, কিন্তু Na2HPO3 একটি পছন্দ দ্রবণ করে ব্যাখ্যা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। নেক্সট পয়েন্টে চলে আসবো, দেখো কী বলেছি, নাইট্রোজেন ও ফসফরাসের ট্রাইক্লোরাইডের আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া ভীষণ ভিন্ন ব্যাখ্যা করো। কী বলছে, নাইট্রোজেন ও ফসফরাসের ট্রাইক্লোরাইড মানে NCl3 PCl3 আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া ভিন্ন প্রকৃতির কেন? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নম্বর পড়ছে 10 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, ভালো করে দেখবি, এই দুজনে আদ্র বিশ্লেষণ আলাদা হয়ে থাকে কেন? নেক্সট পয়েন্ট চলে আসবো, H2S আম্লিক কিন্তু H2O পশম কেন? H2S মানে হাইড্রোজেন সালফাইড আম্লিক, কিন্তু H2O পশম কেন হয়ে থাকে? এই যে হাইড্রোজেন বন্ধন দিয়েই ব্যাখ্যা করা যাবে অনেকটাই। ঠিক আছে, নেক্সট চলে আসবো কোশ্চেন 12, SF4 আদ্র বিশ্লেষিত হয় কিন্তু SF6 হয় না কেন? SF4 আদ্র বিশ্লেষিত হয় এবং SF6 হয় না কেন? ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, SF6 পাওয়া যায় কিন্তু SH6 হয় না কেন? ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন 14, আন্তঃহাইড্রোজেন যৌগগুলি হ্যালোজেন অপেক্ষা বেশি সক্রিয় হয়ে থাকে। আন্তঃহাইড্রোজেন তোমরা যদি জানো, আন্তঃহাইড্রোজেন যৌগগুলি হ্যালোজেন অপেক্ষা বেশি সক্রিয় হয় কেন? নেক্সট প্রশ্নে আসবো,
এইচএফের স্ফুটনাঙ্ক এইচসিএল অপেক্ষা অনেক বেশি হয়। এইচএফের স্ফুটনাঙ্ক এইচসিএল অপেক্ষা অনেক বেশি হয়, কারণ এইচএফের হাইড্রোজেন বন্ধন তৈরি হয়ে থাকে যৌগের মধ্যে, কিন্তু এইচসিএল মধ্যে সেটা হওয়ার সম্ভাবনা নেই। এই কারণে এইচএফের স্ফুটনাঙ্ক এইচসিএল অপেক্ষা অনেক বেশি হয়ে থাকে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 16, ClF3 অস্তিত্ব থাকলেও FCl3 অস্তিত্ব নেই কেন? ClF3 অস্তিত্ব থাকলেও FCl3 কোনো প্রকারের অস্তিত্ব নেই কেন? ওকে, নেক্সট পয়েন্ট দেখো, SF6 এর আদ্যবিকরণ প্রক্রিয়াকে জারণ বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করে। SF6 তোমার আদ্যবিকরণ বিক্রিয়া দেওয়া আছে, এটা কেন জারণ বিজারণ ব্যাখ্যা করে থাকো। কোশ্চেন নাম্বার 6, Xc শুধুমাত্র F ও O এর সঙ্গে যৌগ গঠন করে কেন? জেনন শুধুমাত্র ফ্লুরিন আর অক্সিজেনের সঙ্গে যৌগ গঠন করে থাকে কেন? এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। কোশ্চেন 19, XcOF4 কে কাঁচের পাত্রে রাখা যায় না? জেনন XcOF4 কে কাঁচের পাত্রে রাখা যায় না কেন? কোশ্চেন নাম্বার 20, নাইট্রোজেন কেন পেন্টাহ্যালাইড তৈরি করে না? নাইট্রোজেন কেন পেন্টাহ্যালাইড তৈরি করতে মানে NCl5 কেন গঠিত হয় না? কোশ্চেন নাম্বার 21, নাইট্রোজেন কেবলমাত্র ট্রাইক্লোরাইড হয়, নাইট্রোজেন কেবলমাত্র ট্রাইক্লোরাইড হয় মানে NCl3 হয়, কিন্তু ফসফরাসের ট্রাইক্লোরাইড ও পেন্টাক্লোরাইড উভয় যৌগ সম্ভব কেন? ফসফরাস ক্ষেত্রে PCl3 PCl5 উভয় প্রকার যৌগ সম্ভব হয়ে থাকে কেন? কোশ্চেন নাম্বার নেক্সট প্রশ্ন চলে আসবো। কোশ্চেন নাম্বার 20, জলীয় বাষ্পের অনুপস্থিতিতে SO2 বিরঞ্জন ধর্ম দেখায় না কেন? জলীয় বাষ্প যদি না থাকে সেক্ষেত্রে SO2 বিরঞ্জন ধর্ম দেখায় না কেন? ঠিক আছে, মানে SO2 বিরঞ্জন ধর্ম দেখানোর জন্য তাকে অবশ্যই জলীয় বাষ্পে উপস্থিত থাকতে হবে। কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন 25, NH বন্ধন কোণ PH3HPH বন্ধন কোণের মান অপেক্ষা কম হয় কেন? ওকে, খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। কোশ্চেন নাম্বার 26, আয়োডিন I3- গঠন করে কিন্তু ফ্লুরিন F3- গঠন করে না কেন? কি বলছে? আয়োডিন I3- গঠন করে কিন্তু ফ্লুরিন F3- গঠন করে না কেন? ঠিক আছে, এরকম ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আসছে এটা। কোশ্চেন নাম্বার 27, ফ্লুরিন ক্লোরিন অপেক্ষা শক্তিশালী জারক কেন? কি বলছে? ফ্লুরিন অপেক্ষা শক্তিশালী জারক পদার্থ কেন হয়ে থাকে? ওকে, নেক্সট প্রশ্নে আসবো। হিলিয়াম কোনো যৌগ গঠন করে? হিলিয়াম তোমরা জানো জেনন যৌগ গঠন করে থাকে, কিন্তু হিলিয়াম নিষ্ক্রিয় তোমরা জানো হিলিয়াম কেন কোনো প্রকারে যৌগ গঠন করে না? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট প্রশ্ন, ব্যাখ্যা করে। আয়োডিন জলে স্বল্প দাব্য, কিন্তু KI দ্রবণে এটি দাব্যতা তুলনামূলক বেশি হয়। আয়োডিন তোমরা জানো জলে স্বল্প দাব্য হয়, কিন্তু KI দ্রবণে এই দাব্যতা তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে কেন? ওকে, নেক্সট দেখো 30, নিয়নের যৌগ কেন প্রস্তুত করা সম্ভব হয় না? 31, রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে সালফার ডাইঅক্সাইড জারক বিজারক উভয় হিসাবে কাজ করে। ওকে, নেক্সট প্রশ্নে আসবো। IF7 প্রস্তুত করা যায়, কিন্তু BRF7 প্রস্তুত করা যায় না কেন? কি বলছে? IF7 প্রস্তুত করা যায়, কিন্তু BRF7 প্রস্তুত করা যায় না কেন? কোশ্চেন নাম্বার 33, HF কে কাঁচের পাত্রে সংরক্ষণ করা যায় না কেন? এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। কোশ্চেন নাম্বার 34, KI এর সঙ্গে ঘন H2SO4 গরম করে HI প্রস্তুত করা যায় না, মানে KI এর সঙ্গে ঘন H2SO গরম করে HI প্রস্তুত করা যায় না কেন? কোশ্চেন 35, ব্যাখ্যা করে KBr এর সঙ্গে ঘন সালফিউরিক অ্যাসিড উত্তপ্ত করে HBr তৈরি করা যায় না? কি বলছে? KBr এর সঙ্গে ঘন সালফিউরিক অ্যাসিড উত্তপ্ত করে HBr তৈরি করা যায় না কেন? ওকে, কোশ্চেন 36, NH3 গ্যাস শুষ্ক করতে P2O5 বা অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা যায় হয় না, কিন্তু পোড়াচুন ব্যবহার করা হয় না? মানে NH3 গ্যাস শুষ্ক করতে P2O5 বা অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা যায় না, কিন্তু পোড়াচুন ব্যবহার করা হয় কেন? ওকে, কোশ্চেন 37, অক্সিজেন থেকে ওজোন প্রস্তুত অক্সিজেনের মধ্য দিয়ে শব্দহীন বিদ্যুৎ ক্ষরণ করা হয় কেন? কি বলছে? অক্সিজেন থেকে ওজোন গ্যাস প্রস্তুত করা হয়, সেই ক্ষেত্রে অক্সিজেনের মধ্য দিয়ে শব্দহীন বিদ্যুৎ ক্ষরণ করা হয় কেন? কোশ্চেন 38, অ্যামোনিয়ার প্রোটন আসক্তি ফসফেনের চেয়ে বেশি হয়। কি বলছে? অ্যামোনিয়ার প্রোটন আসক্তি ফসফেনের চেয়ে বেশি হয় কেন? কোশ্চেন 39, PCl5 যৌগ গঠিত হয়, কিন্তু NCl5 হয় না কেন? কি বলছে? PCl5 যৌগ গঠন হয়ে থাকে, কিন্তু NCl5 হয় না কেন? কোশ্চেন নাম্বার 40, ফ্লুরিনকে সুপার হ্যালোজেন বলে কেন? ফ্লুরিনকে সুপার হ্যালোজেন কেন বলা হয়ে থাকে? বলছে 41, H3PO3 জারণ ও বিজারণ উভয় ধর্ম দেখা যায়। কী বলছে? H3PO3 জারণ ও বিজারণ উভয় প্রকারের ধর্ম কেন দেখা যায়? কোশ্চেন নাম্বার 42, NH3 জলের দাব্য, কিন্তু PH3 জলের দ্রবীভূত, কারণ NH3 জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করে, কিন্তু PH3 কোনো প্রকার হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। কোশ্চেন নাম্বার নেক্সট প্রশ্ন 43, H3PO3 দ্বিক্ষারীয় অ্যাসিড, কিন্তু H3PO4 ত্রিক্ষারীয় অ্যাসিড কেন? নেক্সট প্রশ্নে আসবো। H3PO3 বিজারক দ্রব্য হিসেবে কাজ করে, কিন্তু H3PO4 করে না, কারণ গঠন দেখবে যে গঠন থেকেই বোঝা যায়। কোশ্চেন নাম্বার 45, PCl5 এর সমস্ত PCl5 বন্ধন সমতুল্য কেন যুক্ত? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে।
পিসিএল 5 সমস্ত পিসিএল বন্ধনকে সমতুল্য যুক্তি দিয়ে রেখো। নেক্সট প্রশ্ন, কোশ্চেন 46, NH3 অপেক্ষা PH3 তীব্র বিজারক কেন? কোশ্চেন 47, BiH3 শক্তিশালী বিজারক কেন? ওকে। 48, H3PO3 এর ক্ষারগাহিতা কত এবং কেন? কি বলছি, H3PO3 এর ক্ষারগাহিতা কত এবং কেন হয়ে থাকে, কত হবে, কেন কত হবে এবং কেন হবে, ঠিক আছে। ওকে। নেক্সট প্রশ্ন দেখো 49, SF6 এর অস্তিত্ব থাকলেও HCl নয় কেন? SF6 এর অস্তিত্ব থাকলেও FCl নেই কেন? কোশ্চেন 50, H2S এর আম্লিকতা H2T মানে টেলুরিয়ামের তুলনায় কম কেন? H2S আম্লিকতা H2T তুলনায় কম কেন? ওকে। কোশ্চেন নাম্বার 51, সালফারের ক্যাটালিনেশন ধর্ম অক্সিজেন অপেক্ষা বেশি। কী বলছি, সালফারের ক্যাটালিনেশন ধর্ম অক্সিজেন অপেক্ষা বেশি হয়ে থাকে কেন? নেক্সট প্রশ্ন আসবো, KHF2 গঠিত হয় কিন্তু KHCl2 গঠিত হয় না। কী বলছি, KHF2 গঠিত হয়ে থাকে কিন্তু KHCl2 গঠিত হয় না কেন? কোশ্চেন 53, HiO4 HbRO4 HClO4 কে স্থিতিশীলতা অনুযায়ী সাজানো কারণ না। কী বলছি, HiO4 HbRO4 HClO4 কে স্থিতিশীল অনুযায়ী সাজানো কারণ দেখো প্রতি ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 54, Fe2 অক্সি অ্যাসিড গঠন করে না, ফ্লুরিন অক্সি অ্যাসিড গঠন করে না কেন? তাহলে এখানেই গুরুত্বপূর্ণ 54টি